জয়েন বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 এর জন্য যে ডিটেল সিলেবাস এবং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে এবং ফর্ম ফিল আপের তারিখ কবে এবং শেষ কবে হবে এবং ফি কত, এলিজিবিলিটি কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি নিয়ে এসেছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ক্লার্ক রিক্রুটমেন্ট 2025 কি ডেটস। তো নোটিফিকেশান রিলিজড হয়েছিল 9 অক্টোবর 2025, 9 অক্টোবর 2025-এ এবং অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে হয়েছে 3 নভেম্বর 2025-এ এবং লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটি হচ্ছে 3 ডিসেম্বর, মানে 3রা ডিসেম্বর 2025। ঠিক আছে, তো বিকাল 5টার আগে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং লাস্ট ডেট ফর পেমেন্ট, মানে পেমেন্ট যে কাটানোর লাস্ট ডেট সেটা হচ্ছে 3 তারিখেই, 3 ডিসেম্বর রাত্রি 11:59, মানে 12টার আগে, রাত্রি 12টার আগে তোমাদেরকে পেমেন্ট প্রসেস যে আছে সেটি কমপ্লিট করতে হবে। টেন্টেটিভ রিটেন এক্সাম ডেট জানুয়ারি 2026, অর্থাৎ জানুয়ারি 2026-এ তোমাদের পরীক্ষা হতে পারে, তা আনুমানিক ধরা যেতে পারে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন এবং সিলেকশন প্রসেস। এক্সাম প্যাটার্ন রয়েছে গ্রুপ সির জন্য। ফার্স্ট হবে রিটেন এক্সাম, যেটি হবে মোড অফ এক্সাম ওএমআর বেসড অবজেক্টিভ টাইপ, অর্থাৎ এমসিকিউ টাইপের হবে, ওএমআর পরীক্ষা হবে। টোটাল কোয়েশ্চেন থাকবে 60টি, টোটাল মার্ক থাকবে 60 নম্বর, প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য 1 মার্ক থাকবে। ডিউরেশন থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা সময় থাকবে আপনাদের। তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট, যেটাকে আমি ভিআই লিখতে পারি, সেটা হচ্ছে নো নেগেটিভ মার্কিং। অর্থাৎ তুমি যদি 60টা কোশ্চেনের 60টাই অ্যাটেম্প্ট করে আসো, তার মধ্যে যদি তোমার 2-4টে প্রশ্ন ভুলও হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমার কোনো নাম্বার কাটা হবে না। নেক্সটে রয়েছে এই যে রয়েছে ইম্পর্টেন্ট এটিও, যেটি হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। অ্যাকাডেমিক অর্থাৎ আপনাদের যদি ডিপ্লোমা থেকে থাকে বা এক্সপিরিয়েন্স থেকে থাকে, তার জন্য আপনারা এক্সট্রা মার্কস পেতে পারেন। যেমন কি অ্যাকাডেমিক স্কোর 10 মার্কস, অ্যাকাডেমিক যেমন আপনার যদি ডিপ্লোমা থেকে থাকে তাহলে হচ্ছে 10 মার্ক আপনারা এক্সট্রা পেতে পারেন। সিমিলার এক্সপিরিয়েন্স আপ টু 5 মার্কস। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে হচ্ছে আপনাদের 5 নাম্বার এক্সট্রা পেতে পারেন। তারপরে রয়েছে ইন্টারভিউ বা স্কিল টেস্ট। টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 15 নম্বরের থাকবে, অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ের জন্য 15 নম্বর থাকবে এবং ওরাল ইন্টারভিউ 10 নম্বরে থাকবে। এই যে টাইপিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কম্পিউটার যে টাইপিং থাকবে সেটি হচ্ছে শুধুমাত্র গ্রুপ সির জন্য। তারপর রয়েছে সিলেবাসে কী কী পড়তে হবে সাবজেক্ট ওয়াইজ আমি নিয়ে এসেছি। সেটি হচ্ছে রিটেন এক্সাম, দ্য রিটেন এক্সাম কভার্স 4 বোর্ড সাবজেক্টস, মানে হচ্ছে টোটাল 4টা সাবজেক্ট রয়েছে। 4টা সাবজেক্ট পরীক্ষা হবে, 4টা সাবজেক্টে পরীক্ষা হবে। সেগুলি কী কী? সেগুলি হচ্ছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। এখানে কিন্তু রিজনিংয়ের কোনো স্কোপ নেই। ঠিক আছে, তো জেনারেল নলেজের মধ্যে কী কী রয়েছে সেটি আমরা দেখব। জেনারেল নলেজের মধ্যে কী কী পড়তে হবে? জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের ভূগোল, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস, ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, অর্থাৎ ভারতের যে কালচার এবং যে হেরিটেজ সাইটগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে পড়তে হবে। বেসিক পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে বেসিক প্রশ্নগুলি রয়েছে, বিষয়গুলি রয়েছে সেগুলি পড়তে হবে। যেমন ধরেন ধারা হলো আপনার সংবিধানের অনুচ্ছেদ হলো, বা ধরুন আপনার কততম ধারায় কী কী রয়েছে সেগুলি নিয়ে পড়তে হবে। রাষ্ট্রপতি এবং ইকোনমিক্স রয়েছে। তারপরে রয়েছে ফেমাস প্লেস অফ ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে যে ফেমাস অর্থাৎ পরিচিত আমাদের জায়গাগুলি রয়েছে তার সম্বন্ধে পড়তে হবে।
তারপরে রয়েছে সায়েন্টিফিক অবজারভেশন, তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল ইস্যুস, অর্থাৎ বৈদেশিক যে ব্যাপারগুলি রয়েছে সেগুলি নিয়ে পড়তে হবে, সেগুলি সম্বন্ধে কোশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট ইভেন্টস, অর্থাৎ যে ন্যাশনাল ইভেন্টসগুলি হচ্ছে, যেমন ধরুন খেলাধুলা হচ্ছে এবং অন্যান্য যে ইভেন্টগুলি হচ্ছে সেগুলি নিয়ে প্রশ্ন আসবে। পলিটিক্স নিয়ে প্রশ্ন আসবে, ইকোনমিক্স নিয়ে প্রশ্ন আসবে, সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে প্রশ্ন আসবে। জেনারেল ইংলিশ থেকে কী আসবে? জেনারেল ইংলিশ থেকে আপনাদের পড়তে হবে গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমস, ইউজেস। বাস এইটুকু টপিক আপনাদের ইংলিশে পড়তে হবে। এবং অ্যারিথমেটিক বা ম্যাথমেটিক্স যে সাবজেক্টটি রয়েছে তার মধ্যে কোন কোন টপিকগুলি পড়তে হবে? নাম্বার সিস্টেম পড়তে হবে, ডেসিমাল পড়তে হবে, রিকারিং ডেসিমাল পড়তে হবে, ডিভিজিবিলিটি পড়তে হবে, এলসিএম এসসিএফ পড়তে হবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন পড়তে হবে, পার্সেন্টেজ পড়তে হবে, সিম্পল ইন্টারেস্ট পড়তে হবে, প্রফিট অ্যান্ড লস পড়তে হবে, অ্যাভারেজ পড়তে হবে, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়তে হবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স পড়তে হবে, পার্টনারশিপ পড়তে হবে, ইটিসি, অর্থাৎ ইত্যাদি আরও ইত্যাদি যে টপিকগুলি রয়েছে সেই সম্বন্ধে প্রশ্ন আসবে। তারপরে আপনার চলে যাব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে? জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 400 টাকা এবং এসটি এসসি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য মাত্র 150 টাকা। তারপরে রয়েছে এলিজিবিলিটি কী রয়েছে? এজ লিমিট আছে 18 থেকে 40 বছর দেওয়া হয়েছে। 18 থেকে 40 বছর এজ লিমিট অ্যাজ পার 1 জানুয়ারি 2025 হিসেবে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 আগেই আপনার 18 থেকে 40 বছর হতে হবে, তারপরেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি রয়েছে ফর ক্লার্ক, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক পাস নয়তোবা মাধ্যমিক সমতুল্য কোনো বোর্ড পরীক্ষা আপনাকে পাস করতে হবে, তবেই আপনি এই WBSSC যে গ্রুপ সি পদের জন্য নোটিফিকেশানটি বেরিয়েছে সেটিতে অ্যাপ্লাই করতে পারবেন বা অ্যাপ্লাই করার জন্য আপনি যোগ্য। তো এরকম ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসছি। যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে যতদিন আমি আমার চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে না ততদিন আমি লাইভ ক্লাস নিয়ে আসতে পারছি না, সেই জন্য আপনাদেরও লস আমাদেরও লস। তো এইটুকু সাহায্য করে আমাকে অবশ্যই আপনারা সাহায্য করবেন, সেটি হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চাই না এই চ্যানেল থেকে আমি কোনো ইনকাম চাই না। আমি অলরেডি গভর্নমেন্ট এমপ্লয়, তো টাকা পয়সার ভিত্তিতে আমি টার্গেট করে কোনো ইউটিউবে আসিনি। ইউটিউবে এসেছি একমাত্র আপনাদের সাহায্য করার জন্য। তো আমি মনে করি আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণকার জন্য জয় হিন্দ, জয় ভারত।